লক্ষ্মীপুরের একজন ভাই অ্যাক্সিডেন্ট করেছে, বাজার করে নিয়ে যাচ্ছিল, 4-5টা ইলিশ মাছও আছে প্যাকেটে, বাজারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাজপথে। ট্রাকের সাথে বাইক অ্যাক্সিডেন্ট, শরীরের উপর দিয়ে ট্রাক চলে গেছে, দেহখানা 2 খণ্ড হয়ে গেছে, গোশত মাংস ঘিলুগুলো পড়ে আছে রাস্তায়। ওগো আমার ভাইয়েরা, বাজারগুলো ছড়ানো ছিটানো, ওই বাজারগুলো আর পরিবারের জন্য দরকার হবে না। বড় শখ করে যে ইলিশ মাছ কিনলো, বড় শখ করে যে বাজার করলো, তরি তরকারি কেনাকাটা করলো, এই ইলিশ মাছ তার রিজিকে লেখা নাই। এমনকি দুনিয়ার আলো আর পৃথিবীর আলো আর দেখার সুযোগ নাই। হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চলে গেল। এমন মৃত্যু আমাদেরও হতে পারে না। প্রতিদিন কত মৃত্যুর খবর আমাদের কানে ভেসে আসে। নরসিংদী অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা কোন নদীতে লঞ্চ ডুবি হয়েছে, অথবা কোন সাগরে জাহাজ ডুবি হয়েছে, স্টিমার ডুবে গেছে, কিংবা কোনো বিমান ক্রাশ খেয়েছে, অথবা হেলিকপ্টার ক্রাশ খেয়েছে। কত মৃত্যুর খবর আমাদের কানে ভেসে আসে। একদিন আমরাই নিউজ হয়ে যাব, আমরাই খবর হয়ে যাব। যেদিন আমাদের কবরের ডাক দিবে, আমরাই ওই দিন মানুষের কানে খবর হিসাবে পৌঁছে যাব। মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন এলাম দিবে যে অমুক গ্রামের অমুক বাসিন্দা অমুক সময়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলে মাইকে সতর্ক, মাইকে বলে দিবে, আর সবাই জানাজার জন্য তৈরি হয়ে যাবে। আপনার আমার গোসল করায় কবরে নেমে রেখে আসবে। পৃথিবীর কোনো মানুষ আমাদের আর কোনো খবর পাবে? ওই কবরে বেঁচে গেলাম নাকি মরে গেলাম? মরে তো গেছি, কিন্তু ওই কবরে বেঁচে যাওয়াটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন মুনকার নাকির, এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমার নবী কে ছিল, তোমার নেতা কে ছিল? আমরা যদি আল্লাহকে রব মেনে থাকি বলতে পারবো রব্বি আল্লাহ। কিন্তু যদি আল্লাহকে রব না মানি, আল্লাহর বাইরে রব মানার মতো মানুষ আছে না নাই? আল্লাহর হুকুম মানে না, আজান দিলে মসজিদে যায় না, কিন্তু নেতা যদি মিছিলে ডাকে, রাজপথে দাঁড়িয়ে স্লোগান দেয়, আমার নেতা এগিয়ে চলো, আমরাই আছি তোমার সাথে। আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? এই নেতার পিছনে স্লোগান দেয়, অথচ মসজিদের মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। না কল্যাণের দিকে আসলো না, না নামাজের দিকে আসলো না। অথচ নেতার মিছিল মিটিংয়ে শুধু যায় না, বরং নেতার মিটিং মিছিলে যেয়ে গাড়ি ভাঙচুর যদি করা লাগে, তাও 2-4টা ট্রাক ইট মারিয়ে ভেঙে দলা করে রেখে আসে লোক। আছে না নাই? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর 2 চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর 2 চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না,
সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। মারহাবা বলা যাবে না? সবাই বলেন মারহাবা। আমাদের যখন জীবনের দিন ফুরাবে, সেটা দিনের আলোতে হোক অথবা রাতের অন্ধকারে হোক, সেটা দুপুরে হোক কিংবা সকালে সন্ধ্যায়, যখনই হোক, যখন আমাদের জীবনের দিন ফুরিয়ে যাবে, তখন আমাদের জীবনে রাত নেমে আসবে। বলেন ঠিক না বেঠিক? এই চোখে আর কোনো আলো দেখা যাবে না। এই চোখ আর ভালো কিছু দেখবে না, খারাপ কিছুও দেখবে না। চোখে অন্ধকার, রাত নেমে আসবে, সবাই সবার মতো কর্মব্যস্ত থাকবে, কিন্তু আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। আমরা থেমে যাব, আমাদের জীবনের গতি থেমে যাবে, চোখের জ্যোতি হারিয়ে যাবে। আমাদের নাক আর নিঃশ্বাস নিবে না, আমাদের রক্ত আর সঞ্চালিত হবে না, আমাদের হার্টবিট আর বাড়া কমা করবে না। ওগো আমার ভাইয়েরা, এই পৃথিবীর যেদিন দিন ফুরিয়ে যাবে, মাটির সাথে পড়ে থাকবো। প্রতিদিন যেভাবে সকাল হয়, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়ে যায়, সকালবেলা পাখির কলকাকলিতে মুখরিত হয় এই সমাজ, এই দেশ, এই ভুবন, এই পৃথিবী পাখির কলকাকলিতে মুখরিত হয়। প্রতিদিন সবাই কর্মব্যস্ত হয়ে পড়ে। নরসিংদী শহর, মনোহরদী শহর, সব শহর, বন্দর, গ্রামগঞ্জ, সব জায়গায় মানুষের কোলাহল বেড়ে যায়। কিন্তু যখন আমাদের দিন শেষ হয়ে যাবে, আমাদের হায়াত ফুরিয়ে যাবে, আমাদের জীবন সূর্য অস্তমিত হয়ে যাবে, পূর্ব দিগন্তে পৃথিবীর সূর্য উঠবে, কিন্তু আমাদের আর সকাল হবে না। ঠিক না বেঠে? আমাদের আর সকাল হবে না। সেই দিন আমাদের জীবনে আসবে এখনো 10 বছর পরে। হ্যাঁ, 10 বছর পরে, 20 বছর পরে, 100 বছর পরে, এমনকি একদিন পরে, এটা বলারও আমাদের কোনো গ্যারান্টি আছে না? আমাদের কোনো গ্যারান্টি নাই। গতকালকের অ্যাক্সিডেন্ট বলেছিলাম, নোয়াখালী বলেছিলাম, কিন্তু নোয়াখালী না, দেখলাম লক্ষ্মীপুরের একজন ভাই অ্যাক্সিডেন্ট করেছে। বাজার করে নিয়ে যাচ্ছিল, 4-5টা ইলিশ মাছও আছে প্যাকেটে, বাজারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাজপথে ট্রাকের সাথে। বাইক অ্যাক্সিডেন্ট, শরীরের উপর দিয়ে ট্রাক চলে গেছে, দেহখানা 2 খণ্ড হয়ে গেছে, গোশত, মাংস, ঘিলুগুলো পড়ে আছে রাস্তায়।
ওগো আমার ভাইয়েরা, বাজারগুলো ছড়ানো ছিটানো, ওই বাজারগুলো আর পরিবারের জন্য দরকার হবে না। বড় শখ করে যে ইলিশ মাছ কিনলো, বড় শখ করে যে বাজার করলো, তরি তরকারি কেনাকাটা করলো, এই ইলিশ মাছ তার রিজিকে লেখা নাই। এমনকি দুনিয়ার আলো আর পৃথিবীর আলো আর দেখার সুযোগ নাই। হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চলে গেল। এমন মৃত্যু আমাদেরও হতে পারে না। প্রতিদিন কত মৃত্যুর খবর আমাদের কানে ভেসে আসে। নরসিংদী অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা কোন নদীতে লঞ্চ ডুবি হয়েছে, অথবা কোন সাগরে জাহাজ ডুবি হয়েছে, স্টিমার ডুবে গেছে, কিংবা কোনো বিমান ক্রাশ খেয়েছে, অথবা হেলিকপ্টার ক্রাশ খেয়েছে। কত মৃত্যুর খবর আমাদের কানে ভেসে আসে। একদিন আমরাই নিউজ হয়ে যাব, আমরাই খবর হয়ে যাব। যেদিন আমাদের কবরের ডাক দিবে, আমরাই ওই দিন মানুষের কানে খবর হিসাবে পৌঁছে যাব। মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন এলাম দিবে যে অমুক গ্রামের অমুক বাসিন্দা অমুক সময়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলে মাইকে সতর্ক, মাইকে বলে দিবে, আর সবাই জানাজার জন্য তৈরি হয়ে যাবে। আপনার আমার গোসল করায় কবরে নেমে রেখে আসবে। পৃথিবীর কোনো মানুষ আমাদের আর কোনো খবর পাবে? ওই কবরে বেঁচে গেলাম নাকি মরে গেলাম? মরে তো গেছি, কিন্তু ওই কবরে বেঁচে যাওয়াটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন মুনকার নাকির, এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমার নবী কে ছিল, তোমার নেতা কে ছিল? আমরা যদি আল্লাহকে রব মেনে থাকি বলতে পারবো রব্বি আল্লাহ। কিন্তু যদি আল্লাহকে রব না মানি, আল্লাহর বাইরে রব মানার মতো মানুষ আছে না নাই? আল্লাহর হুকুম মানে না, আজান দিলে মসজিদে যায় না, কিন্তু নেতা যদি মিছিলে ডাকে, রাজপথে দাঁড়িয়ে স্লোগান দেয়, আমার নেতা এগিয়ে চলো, আমরাই আছি তোমার সাথে। আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? এই নেতার পিছনে স্লোগান দেয়, অথচ মসজিদের মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। না কল্যাণের দিকে আসলো না, না নামাজের দিকে আসলো না। অথচ নেতার মিছিল মিটিংয়ে শুধু যায় না, বরং নেতার মিটিং মিছিলে যেয়ে গাড়ি ভাঙচুর যদি করা লাগে, তাও 2-4টা ট্রাক ইট মারিয়ে ভেঙে দলা করে রেখে আসে লোক। আছে না নাই? তাইলে ওরা আল্লাহকে কি ইলাহ মানে? আল্লাহকে ইলাহ যদি মানত, তাইলে ওরা মসজিদে ওদেরকে পাওয়া যেত, কোরআনে কোরআন পড়তে পাওয়া যেত, কোরআনের মাহফিলে পাওয়া যেত, ইসলামী আন্দোলনে পাওয়া যেত, আল্লাহর পথে পাওয়া যেত, রাসূলের পথে পাওয়া যেত। কিন্তু তারা যেহেতু আল্লাহকে ইলাহ মানে না, এই জন্যে এই পথগুলোকে গুরুত্বহীনভাবে নিজেদেরকে পরিচালিত করে। আর একটা সময় যখন বয়স হয়ে যায়, তখন অমনি দাড়ি ছেড়ে দিয়ে মসজিদে যায় আর আল্লাহ আল্লাহ করে। এরকম আছে না না? যখন আর কোনো উপায় নাই, আর নেতাও চাই না, নেতাও চিন্তা করে এই লোকের আর দরকার নাই আমার, কারণ আমার লাগবে ইয়াং, যার ধর বললি মেরি বসবে, যার ধরতে বললে কি করবে, যদি ধরে আনতে বলে বেঁধে নিয়ে চলে আসবে, এমন দরকার। এখন মুরব্বীদের আর দরকার হবে না। সেই সময় কি করে, এইবার না মসজিদে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে পরেজগার। আছে না নাই? নরসিংদী নাই, এখানে নাই, কিডা কিডা হাত তোলেন? আমার 2 চাচা খালি হাত তুলেছে, আর ছোট এক বাচ্চা, ও বলছে আমিও আছি। বোঝে নাই না? ওগো আমার ভাইরা, এই জন্য সময়টাকে কাজে লাগাতে হবে। আজকের এই কোরআনের মাহফিল, আল্লাহ বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রাহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? যখন কোরআন থেকে পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে আর হৃদয়ের কান দিয়ে শুনবে। তাহলে আমরা যদি চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে হয়, চায়ের দোকানে বসে কি হৃদয়ের কান দিয়ে শোনা যাবে?
না যাবে না, কারণ চায়ের দোকানে 12 জন 14 জন নানান রকম কথা বলে, ঠিক না ঠিক? কেউ বলবে এই হুজুরের ওয়াজ ভালো না, কেউ বলবে এই হুজুরের দেখলাম নাটক করতে এখন আবার ওয়াজ করে, কেউ বলবে এই হুজুর গান গায় ভালো কিন্তু ওয়াজ করে কেন, এই হুজুর চলবে না। আবার কেউ বলবে হুজুরটা ভালো, যশোর থেকে এসেছে, তার ওয়াজ ভালো লাগছে, এরকম না? তার মানে কথা শোনার থেকে অন্য কথা বেশি। চুপ থেকে শুনতে গেলে কোরআনের মাহফিলে আসার দরকার আছে না নাই? কোরআনের মাহফিলে আসতে হবে। এই মাহফিল কততম? দ্বিতীয়তম। গত বছর শুরু করা হয়েছে, এই বছর দ্বিতীয়তম। ভাইরা আমার, গত বছর যারা মাহফিল শুনেছিলেন, এই বছর তার মধ্যে অনেকেই এই গ্রামের বাসিন্দা হিসাবে আর নাই, হয়তো এই গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন, আবার অনেকেই এলাকা ছেড়েছেন, কেউ প্রবাসে চলে গেছেন, আবার এমন অনেকেই থাকতে পারে গত বছর মাহফিল শুনেছিল, এই বছরের মাহফিলের দিন আসার আগে তিনি কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন, আছে না নাই? আবার আগামী বছর এই মাহফিল হবে, আবার আমার অ্যাডভোকেট হারুনুর রশিদ সাহেব আয়োজন করবে, চারিদিকে পোস্টার লাগানো হবে, প্রচার করা হবে, মানুষদেরকে দাওয়াত দেওয়া হবে, আসো কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসো। ওগো আমার ভাইয়েরা, মাইকিং হবে, পোস্টারিং হবে, প্যান্ডেল হবে, লাইটিং হবে, সব কমপ্লিট করা হয়ে যাবে। কিন্তু আগামী বছর আমি আপনি বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং সময়টাকে কাজে লাগানোর দরকার। আল্লামা ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, সূরা আসরের ব্যাখ্যা খুঁজতে যে উনি এক মনীষীর কাছ থেকে জানতে পেরেছেন, তিনিও সূরা আল আসরের ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছিলেন। আল্লাহ বলেছেন, সময়ের কসম, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ সময়ের কসম, মহাকালের কসম। সময়ের কসম কেন খাইলেন? কেন মহাকালের কসম খেয়ে বললেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে? এই ব্যাখ্যা খোঁজার জন্য অনেক দিন ধরে চেষ্টা করলেন। আল্লাহ সময়ের কসমটা কেন খাইলো, সময়টা কেন এখানে নিয়ে আসলো আগে? বাজারে গিয়ে দেখেন একজন আইস বিক্রেতা, বরফ বিক্রেতা চিল্লাইয়া বলতেছে, কে আছো? আমার উপরে একটু রহম করো, দয়া করো, মায়া করো, আমার উপরে একটু কৃপা করো, আমার পুঁজিটা গলে যায়, তোমরা তাড়াতাড়ি আমার উপরে রহম করো, আমার মালামালগুলো কিনে আমার একটু বাঁচাও, আমার পুঁজিটা গলে যায়। পুঁজিটা নিয়োগ করেছে বরফে, আইসে না তো, আইস বা বরফ, এটা যদি গলতে থাকে, গলতে গলতে পানি হয়ে যায়, তাইলে কি কোনো দাম আছে? আপনারা যে আইসক্রিম কিনে খান, অথবা এই যে এখন কুলফি মালাই নানান রকম আছে না নাই, এই আইসক্রিমগুলো প্যাকিং করা ইগলু বা অন্য যে আইসক্রিমগুলো, যদি এইটা ফ্রিজের বাইরে রেখে দেয় আর যদি গলে যায়, প্যাকেট হয়ে যায়, কেউ কিনতে রাজি হবেন নাকি? কেউ কিনতে রাজি হবে না। এই আইসটা যখন আইস বা বরফ গলে যাচ্ছে, ওই দোকানদার, ওই বরফ বিক্রেতা চিৎকার করে বলছে, তোমরা একটু রহম করো আমার উপরে, আমার বরফ গলে যায়, আমার পুঁজি গলে যায়, আমার পুঁজি গলে যায়, তোমরা আমার এই মালামালগুলো ক্রয় করে নিয়ে আমার পুঁজিটা বাঁচিয়ে দাও, পুঁজিটা বাঁচিয়ে দাও। জীবনটা এমন বরফের মতো গলে যায়, যেই জীবন চলে যায় ওই জীবনের কোনো দাম আছে নাকি? যদি এখন কেউ বলে আগে আওয়ামী লীগ করেছি আর করবো না, এখন থেকে আমি ছাত্র আন্দোলনে যোগ দিলাম জামাতে, যোগ দিলাম বিএনপিতে বা অন্য দলে, আর আওয়ামী লীগ করবো না, পিছনে যা হয়ে গেছে। বারবার দলের লোক বলবে, তুমি তো সেই লোক যে আগে আওয়ামী লীগ করতে। কথা কয় না? মানে যেটা পিছনে হয়ে গেছে ওইটা আর শুধরানোর কোনো সুযোগ আছে? ফজরের নামাজ আজকে যারা পড়তে পারেননি, ফজরের নামাজ পড়েননি, ওই নামাজটা চলে গেল, আর ওই ফজরের ওয়াক্ত কি জীবনে আসবে? আর কিয়ামত পর্যন্ত ওই ওয়াক্তটা আসবে না। এখন যে সময়টা আমরা পেয়েছি, এই সময়টা আর জীবনে আসবে? আগামীকাল আবার সন্ধ্যা হবে, রাত হবে, কিন্তু আজকের এই রাতটার পিছনে যাবে না। প্রতিটা দিন চলে যায়, প্রতিটা সময় চলে যায়, আমরা সময়ের গুরুত্ব দিতে বুঝি না। ওগো আমার ভাইয়েরা, যখন মুসিবতে পড়বো, বিপদে পড়বো, তখন বুঝতে পারবো এই সময়ের দাম কত। যার বউ আছে, বউয়ের কদর বোঝে না, এমন আছে না নাই?
বউয়ের সাথে খারাপ আচরণ করে, তোরে মেরে ফেলবো, বের হয়ে যা, বাড়ি ছাড়, দরকার নাই। বউ যখন থাকবে না, বসবে না, এই শীতে কত জ্বালা, ঠিক না বেঠে? বউ আছে বোঝেন না, দাঁত থাকতে দাঁতের কদর বোঝে না, এমন মানুষ আছে না নাই? দাঁত থাকতে কদর বোঝে না। ওগো আমার ভাইয়েরা, তেমনি আমাদের জীবন থাকতে মৌতের কদরটা বুঝি না। যখন মরে যাব তখন বুঝতে পারবো কি ছিল আর কি হারালা, কি ছিল আর। যাদের বয়স হয়েছে আমার ভাইজান শ্রদ্ধাভাজন, উনি প্রথমেই বলছিলেন আপনার সাথে পরিচয় হলো, দেখা হলো, ইতিপূর্বে মুফাসসির পরিষদের মাজলিসের প্রোগ্রামে দেখা হয়েছিল। এখন আপনাদের সময়, আমাদের তো যাওয়ার সময় হয়ে গেল। বসে আছেন, এই বলছিলেন তো, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেল। তার মানে সময়, যদিও উনি বলছেন এমনও তো হতে পারে উনার আগে আমার মৃত্যু হতে পারে না, পারে না, হতে পারে। কিন্তু আসলে বয়সের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় আমি মাঝে মাঝে বুঝাতে যেয়ে বলি, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ নদীতে ডুবে মারা যায়, কত মানুষ বিমান ক্রাশ খেয়ে, হেলিকপ্টার ক্রাশ খেয়ে মারা যায়, কত মানুষ হার্ট স্ট্রোকে মারা যায়, কেউ বা ক্যান্সারে মারা যায়, কেউ বা কিডনি ড্যামেজ হয়ে মারা যায়, কেউ বা ব্রেন স্ট্রোকে মারা যায়, কেউ জ্বরে মারা যায়, ডেঙ্গুতে বা পঙ্গুতে, যেভাবে হোক মারা যায়। কারো যদি কিছু না হয় সেও তো মারা যায়। কি হয়ে মারা যায়? হ্যাঁ, স্ট্রোক না, ধরেন স্ট্রোকও করে নাই, কিছুই হয় নাই, সুস্থ মানুষ, এই মানুষও যদি মারা যায় তাও একটা কিছু হয়, সেই কিছুটা বলবো আমি? বৃদ্ধ হয়ে মারা যায়। কি হয়ে মারা যায়? বৃদ্ধ হয়ে মারা যায়। ওর কিছুই হয় নাই, কিন্তু কি হয়েছিল? বৃদ্ধ, বয়স হয়ে গিয়েছিল, তাই মারা গেছে। এইটা ঠেকানোর তার কোনো ক্ষমতা নেই। ক্যান্সারেরও যদি কোনোদিন ওষুধ আবিষ্কৃত হয়, হইতেই পারে। করোনা, সব মারা যাচ্ছিল, একটা টিকা আবিষ্কৃত হয়ে গেল, আবার সব ব্যাক করলো। এমনিভাবে নানান রোগ হয়ে মারা যায়, আবার ব্যাকও করে, বেঁচেও আসে। করোনা, ক্যান্সার হয়েও অনেকেই বেঁচে থাকে। এখন কিছুটা চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, তো ধরেন কিছুই হয় নাই, তারপরেও সে মারা যাবে। কি হয়ে মারা যাবে? বৃদ্ধ হয়ে মারা যাবে। এইটা ঠেকানোর ক্ষমতা কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কৃত হয় না। হয়েছে? সুতরাং মারা তো যাওয়াই লাগবে, কবরে তো যাওয়াই লাগবে। সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? কবরে যাওয়ার পরে কোনো যুক্তি, কোনো বুদ্ধি খাটবে না। কবরে যাওয়ার পরে যদি বলেন, আল্লাহ যা করেছি করেছি, এখন থেকে ভালো হব, আর ভালো হওয়ার সুযোগ আছে নাকি? না, সুযোগ নাই, আর ভালো হওয়া যাবে না। পৃথিবীর পরে আর ব্যাক আসা যাবে না। এই গ্রামে কত কবরবাসী, হিতাশী, তাই তো, হিতাশী গ্রামে কত কবরবাসী, কবরে ঘুমানো। আল্লাহ যদি চান এই মাহফিল তাদেরকে শোনাচ্ছেন, হয়তো আল্লাহ চাইলে শুনতেও পারে না। আবার আল্লাহ যদি না চান তাইলে শুনবে না। যদি কোনোভাবে শোনান, ওই কবরবাসী যেন আফসোস করে বলে, আহারে দুনিয়ার মানুষ, কেন এই মাহফিলকে অবহেলা করো, কেন কোরআনকে অবহেলা করো, কেন মসজিদে নামাজকে অবহেলা করো, কেন আল্লাহ রাসূলের পথে চলতে অবহেলা করো। অথচ আমরা আজকে বিপদে পড়ে আছি, আমাদের আর সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তাইলে মাহফিল শুরু হওয়ার আগে যে বসে থাকতাম, ঠিক না বেঠে? আফসোস করার সময় আসে না। যারা যদি বুঝাতে যেয়ে বলি আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করে মারা ধরা করেছে, ঢিসুম মেরেছে, ওরে মেরেছে, এর কাছে চাঁদাবাজি, ওর কাছে টাকা পয়সা নিয়েছে, এমন যত নেতা, এই নেতাগুলো একজনও কি দেশে আছে নাকি? এখন দুঃখ করে আর বলে, আহারে যদি এত বাড়াবাড়ি না করতাম তাইলে ভালো হতো, ঠিক না বেঠে? এত বাড়াবাড়ি যদি না করতাম তাইলে দেশ ছাড়াছাড়ি লাগতো, দেশ ছাড়া লাগতো না। বাড়াবাড়ি করার কারণে দেখেন শেখ হাসিনা তো পালালো, বাইতুল মুকাররমের ইমামও পালাইলো, সহ্য না করে কি পারা যায়? বাইতুল মুকাররমের ইমামও পালাইছে। তুই হুজুর মানুষ, তুই কি করেছিস? তোর পালাতে হবে কেন? তার মানে তারও কর্ম খারাপ আছে না নাই? কর্ম খারাপ যার, পালা
দরকার তার, কর্ম ভালো যার পালানো লাগবে না তার। কর্ম যদি ভালো করেন, আপনি যে দল করেন না কেন, আপনি যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হন, আপনার মাথায় কেউ লাঠি মারবে। আর যদি মারে অন্যায় ভাবে, কি আর যদি মারে অন্যায় ভাবে, আর অন্যায় ভাবে যদি কেউ মারে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন ইতিপূর্বে ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর পথে যারা চলেছে তাদেরকে যারা লাঠি মেরেছে, আল্লাহ তাদেরকে এই পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করেছে। আবু জাহেল আল্লাহ রাসূলকে মক্কায় তো থাকতে দিল না, মক্কা থেকে বিতাড়িত করলো, বাড়ি ঘিরে ধরলো যে মেরে ফেলা হবে। রাতের অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, এবার দেশ ছাড়া ছাড়া আর কোনো রাস্তা নাই। ওগো বিশ্ব নবী, এবার আপনি হিজরত করতে পারেন। আল্লাহর হুকুমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার জন্য বাড়ি থেকে বের হলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, বাড়ি তো দেখি কাফেররা ঘিরে ধরেছে, বেরোইতাম কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো বিশ্ব নবী, এক মুঠি বালু নেন, ধুলি নেন, তারপরে কোরআনের আয়াত পড়েন, ফু দিয়ে দেন। আল্লাহর নবী ফু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনি শুধুমাত্র বালুতে ফু দিয়েছেন, আর ওই বালুগুলো কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এভাবেই সহযোগিতা করেন, দিলেন ফু, বালুর মধ্যে, মুঠার মধ্যে বালু, বাড়ির চারিদিকে কাফেররা ঘিরে ধরেছে। মক্কায় গেলে রাসূল যে ঘরে যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন, মক্কার অদূরেই আবু জাহেলের বাড়ি ছিল কাছাকাছি, যেখানে টয়লেট হয়েছে আপনারা জানেন, যারা গিয়েছেন তারা জানেন। আর তার সামনে আর একটু দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে লাইব্রেরি বানানো ছিল। কিন্তু দুঃখজনক, আমাদের বাংলাদেশের মানুষ আর ভারত পাকিস্তানের মানুষ, তারা যেয়ে ওখানে দেয়াল ধরে ধরে চুমো খায়, ওই দেয়াল ধরে চুমা খায়, ওই দেয়ালে হাত লাগায়, ওই দেয়ালে কপাল ঠেকায়। এই কারণে ওই জায়গাটা এখন বাউন্ডারি করে দিয়েছে, ওখানে আর মানুষকে পৌঁছাতে দেয় না। কারণ কোনো ঘরের দেয়াল ধরে চুমা খাওয়া, সেই ঘরের কাছে যাওয়া যাবে। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের অনেক মানুষ আছে যারা এই কাজগুলো করে থাকেন। শিরক। মাজারের কাছে কি চাওয়া যাবে না? মাজারের কাছে চাওয়া যাবে না। মাজার কিছু দিতে পারে, মাজার কিছু দিতে পারে না, কবর কিছু দিতে পারে না। কবরে যারা বাতি জ্বালান, কবরে বাতি জ্বালানোর থেকে ওই বাতিটা যদি কোনো রাস্তায় জ্বালিয়ে দেন, ওই রাস্তায় আলো দেখে পথ যদি চলতে পারে, বাতিটা জ্বালানোর পরে যদি এতটুকু নিয়ত থাকে, আল্লাহ এই বাতিটা জ্বালাইলাম অমুক শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরে, এর সোয়াব পৌঁছে দিও, সেটা দিতে পারবে। আল্লাহ দিতে পারবে না? পারবে না। বাতি জ্বালাইছেন রাস্তায়, সোয়াব পৌঁছাবেন কোথায়? তার আমল নামায়। কিন্তু ওই কবরে বাতি জ্বালানোতে কোনো ফায়দা কি আছে? কবরে বাতি জ্বালানোর মধ্যে কোনো ফায়দা নাই। ওই মদিনায় মক্কায় যাওয়ার পরে এই জাতীয় জায়গাগুলোতে যায় আর চুমা খায়, সিজদা করে, কপাল ঠেকায়, কাদাকাটি করে। দেখবেন মাকামে ইব্রাহিম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের পাদুকা জোড়া, পায়ের ছাপ যেখানে আছে ওইটাই যেয়ে ধরে জোড়ায় চুমা খায়, এরকম আছে না নাই? এইগুলো করা যাবে না। আল্লাহর নবীকে মক্কা থেকে বিতাড়িত করলো আবু জাহেল, তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেল, ফু দিলেন বালুতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো বিশ্ব নবী, ফু দিয়েছেন তার মুঠার মধ্যের বালুতে, আর সমস্ত বালুগুলো কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আর কাফেরদের চোখ ডলা শুরু হয়ে গেল। আমি বললাম, এই ফাঁকে বেরিয়ে যাও। আল্লাহু আকবার। বিশ্ব নবী এই ফাঁকে বেরিয়ে গেলেন। আবু বকরকে ডাক দিলেন, ওগো আবু বকর, তোমাকে নিয়ে হিজরত করব বলেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে বের হইলেন। বিশ্ব নবী বললেন, ওগো আবু বকর, আমি এসে তোমাকে একটা বার মাত্র ডাক দিয়েছি, এক ডাকে কেমন করে তুমি তোমার লাগেজ নিয়ে বের হইলে? এক ডাকে কেমনে লাগেজ নিয়ে বের হইলে? লাগেজটা গুছানোর জন্য সময়ের দরকার আছে না নাই? সময়ের দরকার। কিন্তু আবু বকরকে ডাক দিলেন। বিশ্বনবী আবু বকর অমনি লাগেজ নিয়ে বের হয়েছেন, নিজের কাপড় চোপড় পুটলা নিয়ে বের হয়েছেন।
আল্লাহর নবী বললেন, আবু বকর কেমনে পারলা তুমি এক ডাকে বের হইতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্ব নবী, আপনি যেদিন বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আমার ঘরে আর পালঙ্কের উপরে ঘুমাই নাই, খাটের উপরে ঘুমাই নাই। আমি আমার লাগেজ গুছিয়ে রেখে আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। আল্লাহু আকবার। রাসূলকে কতটা ভালোবাসতেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাথে হিজরত করা লাগতে পারে। বিশ্ব নবী বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকে কাপড় চোপড় ভাঁজ করে একেবারে লাগেজ গুছাইয়ে নিয়ে বেঁধে রেখেছেন। তারপরে যখন আল্লাহর নবী ডাক দিয়েছেন, দরজা খুলে বের হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বললেন, চলো এবার যেতে হবে। রওনা করলেন। রাতের আলোতে চলতে রাতের অন্ধকারে চলতে চলতে দিনের আলো যদি ফুটে যায়, সূর্য যদি উঠে যায়, দেখা যাবে না, যাবে না। সেই সময় রাতে চলা নিরাপদ ছিল। দিনের আলো এমন মরুপ্রান্তর, অনেক দূরেও যদি কেউ দাঁড়িয়ে থাকে দেখা যায় না, যায় না। কারণ নাই কোনো গাছ, নাই কোনো ঘর, নাই কোনো বাড়ি। আল্লাহর রাসূল পাহাড়ের মধ্যে সওর পর্বতের গুহায় ঢুকলেন। গুহার মধ্যে ঢুকার পরে কাফেরেরা রাসূলের পায়ের দাগ দেখে একজন চিনতে পারতেন। ওই পায়ের দাগ দেখে চিনতে 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 সওর পর্বতের কাছে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, ও বিশ্ব নবী, আর বুঝি কোনো উপায় নাই, আর বাঁচা হলো না। বিশ্ব নবী বললেন, কেন? কয়, ওই যে কাফেরেরা আমাদের মাথার উপরে, ওরা তাকাইলেই দেখে ফেলবে, নিচে তাকাইলেই দেখে ফেলবে। নিচে তাকাইলেই দেখবে যে এই গুহার মধ্যে ওই পাহাড়ের পরে উঠেছে। যে পাহাড় যারা হজ করেছেন তারা জানেন সওর পর্বতের পাহাড়টা কত উঁচু। আমি নিজে গিয়েছি 3 বার, কিন্তু উঠার সাহস করি নাই। হেরা পর্বতের গুহায় উঠেছি, যেখানে কোরআন নাজিল হয়েছিল। ওখানে আগে উঠতে কষ্ট হতো, এখন তো রাস্তা করে দিয়েছে উঠার জন্যে। আগে আমাদের কষ্ট হতো উঠতে, ওই জায়গায় উঠতে তাই কত কষ্ট হয়ে গেছে। আর সওর পর্বতের গুহায় উঠার সাহস করি নাই। সওর পর্বতের গুহায় আল্লাহর নবী আবু বকরকে নিয়ে পালিয়েছেন, আশ্রয় নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পথে ওখানে আশ্রয় নিলেন। ওখানে ঢোকার পরে কাফেরেরা পৌঁছে গেল, নিচেই তাকালেই দেখে ফেলবে। আবু বকর বললেন, ওগো বিশ্ব নবী, আর বাঁচার রাস্তা রইল না। কেন রইল না? ওই যে ওরা যদি নিচের দিকে তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর নবী বললেন, তাতে ভয় কি? বললাম, আমরা সংখ্যায় মাত্র 2 জন, আর ওরা সংখ্যাধিক্য অনেক। আমরা সংখ্যায় কয়জন? বিশ্বনবী বললেন, আবু বকর ভয় পেও না, তোমার জানার মধ্যে ভুল আছে। আমরা সংখ্যায় 2 জন নয়, আমরা সংখ্যায় হলাম 3 জন। আমাদের সাথে বিশ্ব প্রতিপালক আল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করলেন সবাই জানেন। মাকড়সা এসে জাল বুনন করলো, মাকড়সা এসে জাল বুনলো, আর কবুতর এসে ডিম পারলো, তা দিতে থাকলো। এটা দেখার পরে কাফেররা একে অপরের সাথে বলা বলি করলো, এই গুহার মধ্যে কেমনে ঢুকে? যদি এখানে ঢুকতো তাইলে এই কবুতর তো উড়ে যেত, মাকড়সার জালগুলো কি হয়ে যেত? ছিঁড়ে যেত। কিন্তু মাকড়সার গা জালগুলো এখনো ছেড়ে নাই, এখনো অক্ষুণ্ণ রয়েছে, কবুতরটাও ওড়ে নাই। সুতরাং এই গুহায় না, এই বলা বলি করে তারা চলে আসলো। এই মানসিকতা তৈরি করে দিয়েছিলেন কি? এই জন্য আমরা নিবেদিত হতে হবে আল্লাহর কাছে, রব হিসাবে মানতে হবে আল্লাহকে। আল্লাহকে যদি রব হিসাবে মেনে নিতে পারি, তাইলে আমরা কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তো আমরা বলতে পারবো রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। কারণ আমরা বিপদে আপদে মুসিবতে সব সময়ে আল্লাহকে ডেকেছি, আল্লাহকে চেয়েছি, আল্লাহকে খুঁজেছি, আল্লাহর পথে থেকেছি। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহযোগিতা করবে না? করবে না? করবে না? করবে না? প্রমাণ দেব, প্রমাণ দেব। 16টা বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা জননেত্রী, কি ঠিক কিনা? এই 16টা বছর ক্ষমতায় থেকে আমার ভারতের দাদাদের এত উপকার করেছে যে আমার দাদারা যখন হাসিনা বিপদে, তখন নিজেরা হেলিকপ্টারে করে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, যা মন চাই বলেন। নিয়ে গেল কেন?
কারণ এতদিন তাদের দাস হয়েছিল। কথা কয় না, এটা উদাহরণ, এটা কিন্তু রাজনীতির কথা না। এটা কি কি ধারণ? উদাহরণ। কেন উদাহরণ? দেখেন এতদিন 16-17টা বছর ভারতকে এত গোলামি করেছে ভারতের দাদার, যে গোলামির কারণে দাদা বলল যেহেতু দেশে এখন আর তোমার থাকা হবে না, সুতরাং আশ্রয় দাতা আমি আসি রে। কথা বুঝে আসছে তো? তার মানে আপনি যার গোলামি করবেন রক্ষা করবে সে, বোঝেননি? যার গোলামি করবেন রক্ষা করবে কে? যে আল্লাহর গোলামি করে তার রক্ষা করে কে? মামুনুল হক মাথা নত করেছিলেন আল্লাহর কাছে, আমির হামজা মাথা নত করেছিলেন আল্লাহর কাছে, মিজানুর রহমান আজহারি মাথা নত করেছিলেন আল্লাহর কাছে। এমনি ভাবে কোরআনের পথের পথিক যারা আল্লাহর কাছে মাথা নত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ফেরত এনে দিয়েছে। বলেন ঠিক না বেঠিক? দিয়েছে না দেয় নাই? যারা মাথা নত করেছে আল্লাহর কাছে তাদেরকে সসম্মানে আবার বাংলাদেশে বসতে দিয়েছেন। আর যারা আল্লাহর কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথা নত করেছে, এই বাতিলই তাদেরকে রক্ষা কবচ হয়েছে। সেটা দুনিয়ার পরে রক্ষা করতে পারলেও আখিরাতে বাঁচার উপায় থাকবে না। ঠিক না ঠিক কথা? এটা কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বললাম। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। এই ক্ষমতা চিরস্থায়ী না, এই চেয়ারের লড়াই বড়াইও চিরস্থায়ী না। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কবরের জিন্দগির পরে কিয়ামত হবে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইনফিতর দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন কিয়ামতের চরিত্রটা কেমন, কিয়ামতটা কেমন ভাবে হবে। আসমান ফাটিয়ে ফেলা হবে, সমুদ্রের তলদেশ ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সকল কবরগুলো খুলে দেয়া হবে, আর প্রতিটা মানুষ জানতে পারবে সে কি করেছে আর কি করে নাই, সে কি করেছে আর কি করে নাই। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে তোমাদের হাতে কিতাব ধরিয়ে দেব, তোমাদের কিতাবটা তোমরাই পড়বা, তোমরা পড়ে তোমাদের হিসাব করার জন্য তোমরা নিজেরাই যথেষ্ট হয়ে যাবা। ভাইয়েরা আমার, একটা মানুষের যদি সারাটা দিন তার পর্যবেক্ষণ করার জন্য সারাটা দিন তার পিছনে একটা ক্যামেরা লাগানো থাকে, এখন বুঝতে তো সহজ। আপনি খেতে কামলা নিয়েছেন কাজ করানোর জন্য, এই কামলা কাজ করছে কি করছে না কোনো জায়গায় একটা গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কামলাও জানে না।
গোপনে একটা ক্যামেরা লাগানো কোনো না কোনোভাবে। সন্ধ্যাবেলা কামলা এসে বলল, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি, টাকা দাও টাকা দাও। কিন্তু এখন সিসি ক্যামেরা আবার ফোনেও দেখা যায় না, মোবাইলেও দেখা যায়। মোবাইলে সারাদিন দেখেছেন আপনি, চেক করেছেন, করার পরে দেখেন যে সারাটা দিনের মধ্যে একটা সময়ও সে কাজ করে নাই, খালি বিড়ি খেয়েছে আর গল্প করেছে। ফোন ধরাইছে, বিলকিস কেমন আছো? আছে না নাই? কাজের মধ্যে যে ফোন দিলে, হ্যাঁ ভাবি তোমার সাথে কি দেখা করা যাবে? ভাবি দেখা করতে চাই, বড্ড ভালো লাগে ভাবি। ফোন দিলেন, কথা বললেন, গল্প করলেন, কাজ করলেন না। সিসি ক্যামেরায় মালিক দেখেছে, আবার ভিডিও হয়ে থাকে না, মেমোরিতে ভিডিও থাকে। এবার সন্ধ্যাবেলা যখন কামলা বেতন চাইতে গেল, ওই মালিক বলল, বেতন তুমি কত টাকা পাবা? এই যে আমি মেমোরিটা ঢুকাই দিলাম মনিটরে, দেখো সারাদিন যে কাজ করেছ ওই অনুপাতে বেতন দেব। বলেন, ভিডিওটা চালিয়ে দেয়া হলো, মনিটরে দেখতে থাকলো। মনিটরে যখন দেখা শুরু করলো, এই দেখতে দেখতে মালিক বলল, তুমি দেখো, দেখার পরে আমার কাছ থেকে বেতন নিবা, কয় টাকা পাবা? ও তো বুঝতেই পেরেছে সারাটা দিন কি করেছি, এখন দেখার তো দরকার নাই, বরং মালিককে বলবে যে মালিক এখন দেখার সময় নাই, টাকা দেওয়া লাগবে না, চলে গেলাম। ঠিক না বেঠিক? কারণ সারাটা দিন তো কাজ করে নাই, বিলকিসের কাছে ফোন লাগাইছিল। হ্যাঁ, এই হ্যালো, কেমন আছো বিলকিস? কেমন আছো রহিমা? কেমন আছো রূপহান? কেমন আছো আলতা? এমনি ভাবে আপনি সারাটা দিন যখন যে কাজটা দিল ফেলায় রেখে অন্য কাজ করার কারণে মেমোরি ঢুকাইলে যদি আপনি নিজেই বলেন যে বেতন লাগবে না, তেমনি পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করো। এই কিতাব যখন হাতে ধরাই দেবে, তখন বলবে, আল্লাহ বোঝা হয়ে গেছে, আর কোনো উপায় নাই, এর থেকে ভালো তুমি আমাদের জাহান্নামে দিয়ে দাও। জাহান্নাম নিজে চেয়ে নেবেন। নিজে চাবেন কেন? কারণ আপনার তো বোঝা হয়ে গেছে, সারাটা জীবনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়েন নাই, কোরআন নিয়ে কোনোদিন বসেন নাই, আল্লাহর পথে চলেন নাই, বরং দাড়ি টুপি এই পাঞ্জাবিওয়ালা যত পারিছেন ধরি জেলখানায় ঢুকাইছেন। কিছু হইলেই বলেছেন, এটা জামাত শিবিরের কাজ। আমল নামা আছে না নাই? আল্লাহ বলবে, তুই যে বললি প্রমাণ কি? ঠিক না বেঠিক? প্রমাণ ছিল। হুজুর দেখলেই মামলা আছে না নাই? অ্যাডভোকেট সাহেব তো জানে কত মামলা, কত কেস, কত মিথ্যা মামলা। 3 দেশের পুলিশ, আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে। কি যোগিতা? প্রতিযোগিতা। তো প্রতিযোগিতায় একটা বাউন্ডারি সেট করা হয়েছে, যে এই বাউন্ডারির মধ্যে তোমরা যাবা, এখানে একটা বন আছে বা জঙ্গল আছে, জঙ্গলে কোনো হরিণ আছে কিনা খুঁজে দেখবা। যারা তাড়াতাড়ি এসে রিপোর্ট দেবে এবং রিপোর্ট যদি ঠিক হয় তারা ফার্স্ট। আমেরিকার পুলিশ 1 ঘন্টা পরে রিপোর্ট দিল যে এই বনে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে রিপোর্ট দিয়েছে এই বনে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? 3 দিন পরে। আসার পরে বলতেছে, এই পুলিশ, বাংলাদেশের পুলিশ, তোমাদের এত দেরি হলো কেন? কয় দেরি হবে না কেন সেইটা কন। দেরি হইল কেন সেইটা কও। দেরি হইল এই জন্য এমন একটা জঙ্গলে পাঠাইছেন যেই জঙ্গলে হরিণ বলে কিছু নাই। কয় এইটা তো আমেরিকারা 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়া বুঝেছে 3 ঘন্টায়, তোমাদের কেন 3 দিন লেগে গেল? কয় আমরা দেখলাম এই জঙ্গলে পাঠাইছেন তো হরিণ খোঁজার জন্য, হরিণ তো পাইলাম না, এখন কি করা যায়? আমরা গবেষণা করে 3 দিন পরে দেখি এক ধাড়ি ছাগল চলে যাচ্ছে, তারে ধরে নিয়ে আইছি। ধাড়ি ছাগল, ধাড়ি বোঝেন তো, মাদি ছাগল, একটা ছাগল ধরে নিয়ে আসছে। ছাগল কেন ধরলে? কয় এই জন্যে এই বনে যেহেতু হরিণ নাই, সুতরাং আমরা চিন্তা করলাম খালি হাতে ফিরব না, আর তাই 3 দিন ধরে গবেষণা করে ছাগল যাইতে দেখেছি, ধরে নিয়ে আসছি। এখন আপনারা এই ছাগলরে 15 দিনের রিমান্ডে দেন, সে নিজে মুখে বলবে সে হরিণ।
15 দিনের রিমান্ড দেখি দেন, সে নিজেই বলবে না আমরা কি হরিণ তো লাগবে। তেমনি ভাবে এই দেশে কিছু হইলেই কোথায় কি হলো, কে ঘটালো বললো খুঁজে বের করো, একেবারে চোখ বুঝে যে এই অঞ্চলের ইসলামী আন্দোলনের নেতাকে তারে ধরে নিয়ে আসছে। ঠিক না বেটে? জামাত শিবিরের কাজ ধরে আনা হলো। ধরে আনার পরে বলে আসলে কি ইমাম সাহেব হুজুর এই কাজ করেছে নাকি? কয় হুজুর করেছে কি না করেছে 15 দিন রিমান্ডে দেন, হুজুর নিজ মুখেই বলবে। কথা ঠিক না বেটে? হুজুর দেন রিমান্ডে, নিজে মুখে বলবে। এত জুলুম, এত নির্যাতন, আল্লাহর আরশে আজিম কেঁপে গিয়েছে, আর বাতিল টিকতে পারে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না ঠিক? খেলা হবে, খেলা হবে। আপনাদের বাড়ির কাছের লোক তো, ঠিক না ঠিক? আবার ওদিকে মমতাজ সংসদে গান গাইতো। এখন মমতাজের গান আর শোনা যায়? শোনা যায় না। নেমো খারাম একটা, নেমো খারাম, বেঈমান, স্বার্থপর। কেন? সংসদে বসে তুই যে নেতাদের নিয়ে গান গাইলি, এই নেতারা চলে যাওয়ার পরে গান আরো বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? কথা কয় না? বেশি হওয়ার কথা না কম হওয়ার? যেমন মনির খানের অঞ্জনা চলে গেছে। মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে আমরা জানিছি যে অঞ্জনা বলে কেউ একজন ছিল। ঠিক না ঠিক? অঞ্জনা চলে গেছে বলেই মনির খানে তো কেন আসিফ, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ঠিক না ঠিক? ওর প্রিয়া বলে কোন একজন ছিল, চলে যাওয়ার পরে আমরা জেনেছি। সত্য তো? আবার মমতাজ আপা যতজন তারে দাগা দিয়ে চলে গেল, কত গান গাইলো। রে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। ঠিক না ঠিক? যখনই কেউ ব্যথা দিয়েছে, যখন কেউ কষ্ট দিয়ে চলে গেছে, তখনই গান গেয়েছে। বললো বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। গেছে না গায় না? অথচ শেখ হাসিনা যে তারে এমপি বানাইলো, বাজারি মেয়েটারে সংসদে বসাইলো। ঠিক না ঠিক? যেই যে বাংলা ভালো করে পড়তে পারে না, তারা সংসদে বসাই দিল সংসদীয় নেতা। এমপি সাহেব এই মমতাজরে সংসদে বসাইলো, সুবিধা দিল, গাড়ি দিল, বাড়ি দিল, ফ্ল্যাট দিল, টাকা দিল, পয়সা দিল। আর শেখ হাসিনা চলে গেল, মমতাজ আপা আর কোনো গান গাইলো না। তার মানে এইটা বেঈমান, নেমো খারাম, স্বার্থপর। বলেন ঠিক না বেটি? আমি বললাম বাবা মমতাজ আপা এখন তো গান গাওয়া দরকার ছিল এমন করে, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে
কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না ঠিক? তবে একদম গান গাচ্ছে না এমন না, হ্যাঁ এখন কিন্তু গান গাচ্ছে না তা না, এখন ওরা গান গাচ্ছে। কি গান জানেন? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না ঠিক? তাহলে কি বলছিলাম? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। ঠিক না ঠিক? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে আমরা টেলিভিশন খাটালে কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় শিখতে পারতাম। ঠিক না ঠিক? কুমড়া দিয়ে বেগুন বানানো শিখলাম, কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম, কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে আবার পানিতে দিলে জীবন্ত হয়ে যায় সেটাও শিখলাম। আবার আমরা শিখলাম আমার দাদার দেশে কত কষ্টে আছে যারা পেঁয়াজের ব্যবসা করে। টেলিভিশনের সাক্ষাৎকার বলতেছে দাদা বড় কষ্টে আছি রে, আমাদের পেঁয়াজ বাংলাদেশে আর যাচ্ছে না, বাংলাদেশিরা আর কিনতেছে না, তার জন্য বিক্রি হচ্ছে না, বিপদে আছে। দেখেছেন দাদা বড় বিপদে আছি, আমাদের পেঁয়াজ তো আর কেউ কিনছে না, বাংলাদেশে মানুষ আমাদের পেঁয়াজ খায় তো তারা নিচ্ছে না বলে আমরা দাম পাচ্ছি না। ঠিক না ঠিক? আমি বললাম দাম আর পাবা না, কারণ পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে আমাদের নেত্রী আমাদের শিখায়, তারপরে তোমাদের দেশে গেছে। ঠিক না ঠিক? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে আমরা পেঁয়াজ ছাড়াও রান্না শিখেছি না শিখি নাই? আমার দাদারা গরুর গোশত দিতে চাই না, গরু রপ্তানি করতে চাই না, তাতেও কোনো অসুবিধা নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করা শিখেছি। ঠিক তো? কাঁঠাল দিয়ে চলে আসছে। আচ্ছা